এই দেখুন আমাদের এই সমস্যার এখানে একটা ব্রিজ দরকার। এই দেখুন কতগুলো মানুষ দেখেন ওখানে ওপারে দাঁড়িয়ে আছে। আমাদের এই পাড়ের ঘাটে আত্রাই থানার এই উদয়পুর সমস্পাড়া যাওয়ার পারাপার যে রাস্তাটা আছে নদী, এই নদীতে যদি একটি ব্রিজ হতো তাহলে কতই না মানুষের উপকার হতো। কিন্তু এখানে ব্রিজ নাই। ব্রিজ নাই কেন? এখানে অনেক দুর্নীতি হয়। তো এই দুর্নীতির কারণে মনে করেন এখানে ব্রিজ হয় না। কিন্তু এখানে একটা মানুষের থেকে ভাড়া নেওয়া হয় 8 টাকার থেকে 10 টাকা। কারণ এই নৌকাতে সারাদিনে অনেক মানুষ পার হয়, লক্ষ লক্ষ মানুষ পার হয়। তো যদি ঘন্টায় যদি 200-300 মানুষ পার হয় তাহলে এখানে কত টাকা? যদি 8 টাকার জায়গায় 10 টাকা নেয়, হ্যাঁ 10 টাকা তো নিয়েই থাকে, কারণ 2 টাকা তো ওদের কাছে থাকে না, কারণ সব গোটা টাকা নোট টাকা হয়ে যায়। তাহলে আমাদের গোলাত পাড়া দিয়ে এরকম ভাবেই কতটুকু একটু নৌকা এই কতটুক হচ্ছে যে আমাদের এই নদীটা, এই নদীর পারাপার 8 টাকার থেকে 10 টাকা না হয় কত মানুষ এই নৌকাতে চড়ে নদী পার হবে? তাহলে একবার চিন্তা করুন যে আমরা কোন দেশে বসবাস করি, যে আমাদের কাছ থেকে জোর করে ভাড়া এই যে 8 টাকার জায়গায় 10 টাকা নিয়ে যাচ্ছে। এটা কি পারাপার কি এই যে একটা মেশিন লাগায়, এটা কি ঠিক? আপনারাই বলবেন। আত্রাই থানার লোকজন যারা আছেন এই ভিডিওটাও শেয়ার করবেন। আমিও চিন্তাজনক যে 8 টাকা করে ভাড়া কিভাবে হয়, এবং 5 বছর বাচ্চাও সময়তে বাদ দেওয়া হয় না যদি মানুষের আড়ালে পড়ে যায়। তো যাই হোক, আমি এখানে সমস্পাড়া গিয়েছিলাম, আমি 8 টাকা করেই ভাড়া দিয়েছি, আমি বেশি তর্ক বিতর্ক করি নাই। তো ভাড়া দিচ্ছি আমি, সবাই যেহেতু দিচ্ছে আমাকেও দিতে হবে। কিন্তু এটা কি আমাদের স্বাধীনতার ভিতর থেকেই টাকাটা নিচ্ছে, না স্বাধীনতার বাইরে থেকেও নিচ্ছে? যে এখন এই স্বাধীন বাংলাদেশে এই 4 তারিখের ছাত্র আন্দোলনের পরে দেশ স্বাধীন হওয়ার পরেও এখনো জোরপূর্ব এই হাটের থেকে 8 টাকা 10 টাকা নিচ্ছে এই ভাইটি। এই যে দেখুন, এই ভাইটি ভাড়া নিচ্ছে। এই যেন কত মানুষ পার হয়, মোটরসাইকেল পার হয় মনে হয় সারাদিনে 500, 600, 700, 1000-এর উপরে পার হয়ে যায়। শুক্রবারে সবচেয়ে বেশি হয়। মারতেছিল এই নতুন পানিতে, এই নদীতে। তো ওই পাশে অনেক লোক আসতেছে আরো নৌকা পার হওয়ার জন্য। তো ভিডিওটা সবাই দেখবেন যে এই নদীর নতুন পানিতে ওরা যে মাছ মারতেছে এটা এখন তো অন্যায়। আরেকটা বিষয় হচ্ছে যে এই পাড়ার ঘাটের থেকে এখান থেকে সমসপাড়া 8 টাকার থেকে 10 টাকা, এখান থেকে এখানে 5 টাকা করে নেওয়া হয়। এখন বাইক 10 টাকা সম্ভবত নেওয়া হয়। তাহলে এতটুক জায়গাতে একটা মেশিন লাগানোর জন্য 1 লিটার তেলের দাম কত? আর যদি সারাদিনে যদি 1000 লোক পার হয় তাহলে এই 8 টাকা করে যোগ করে দেখবেন আর 10 টাকা করে যোগ করে দেখবেন যে কত টাকা এখান থেকে উঠে। এই যে দেখেন চলে আসছি আমরা, ওতে 1 মিনিট লেগে গেছে এখানে আসতে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই দেখবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমার মনে হয় দেশ এখনো স্বাধীন হয় নাই, আরেকবার স্বাধীন করতে হবে। এই যুদ্ধ করাটাই আমাদের বৃথা। আমি 8 টাকা পার শুনে চমকে গেছি যে 8 টাকা পার, সর্বনাশ। এবার আমরা হিসাবটা দেখব 1 বছরে কত হচ্ছে আর 1 মাসে কয় টাকা করে ভাড়া দিলে এখান থেকে টাকা উঠে। 8 টাকা পার, একটা মানুষ 8 টাকা পার। 8 টাকা হোক, এটি থেকে 1 কিলো হবে না তো, 1 কিলোরও হাফ কিলো না তেলের। সমস্পাড়া নৌকা ভাড়া 8 টাকা, 5 বছর বাচ্চা পর্যন্ত তারও ভাড়া দিয়ে যেতে হয়। তাহলে এই ভাড়াটা কি আমাদের কাছ থেকে কি বেশি নেওয়া হয় না ঠিকই নেওয়া হয়? এটা দুর্নীতি, যদি এত দুর্নীতি যদি করে আমাদের সাথে, তাইলে আমরা এই স্বাধীন বাংলাদেশে কোথায় যাবো রে ভাই?